এই জবাব কোরআনে আছে, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই মহান সত্তা যিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। কিয়ামত কত ভয়ঙ্কর হবে, কত সাংঘাতিক হবে। ইসরাফিলের একটা সিঙ্গাল ফুৎকারের পরে 7 আসমানের একটা আসমানও থাকবে না। আসমানগুলো দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে একটা আসমানের উপর একটা হবে ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে! আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে রাখা হয়, কিতাবের পৃষ্ঠাকে যেমন, বইয়ের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে 7 আসমানকে ফাটিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে 7টা আসমানকেও গুটিয়ে ফেলা হবে। কয়টা ফুৎকারে? জোরে বলেন, কয়টা ফুৎকার? কি ডেঞ্জারাস, কি মারাত্মক পরিস্থিতি! এক ফুৎকারে 7 আসমান শেষ। শুধু আসমান নয়, এই যে আসমানের নিচে মহাশূন্য আছে, মহাশূন্যে থাকা প্রতিটি বস্তু কিভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। ইসরাফিলের সিঙ্গাল ফুৎকারে যখন নক্ষত্রগুলো খসে খসে ছিটকে পড়তে থাকবে, এর আগে সূরা 81 নম্বর সূরা তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ বললেন ইযাশ শামসু কুওয়াত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলেছেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, আর তারকারাজি যখন ছিটকে ছিটকে পড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা তালকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। যখন সূর্য আর চন্দ্রকে একাকার করে দেওয়া হবে, চাঁদ আর সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদেও কোনো আলো থাকবে না। সূর্য আর চাঁদে যখন আলো থাকবে না, পৃথিবীতেও কোনো আলো থাকবে না, সব ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। নক্ষত্রগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে টুকরা টুকরা হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে চতুর্দিকে ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার! এখন বলেন তো, যে তারকাগুলো এখানে ছিটকে পড়ার কথা বলা হলো, এই তারকাগুলো খুব ছোট না খুব বড়? কত বড় শোনেন। আজকে মহাকাশ বিজ্ঞানীরা কি বলছেন, যে সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। পৃথিবী কত বড়, বগুড়ার বাহিরেও তো অনেকে এখনো যায় নাই। বাংলাদেশের আয়তন, আমরা তো গোটা বাংলাদেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ, খুব বড় না, ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইল। আমাদের পাশের দেশ আমাদের চেয়ে আরো 30 গুণ বড়। তারপরে কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা বাংলাদেশের চেয়ে আরো 100 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ আছে। 250টার বেশি দেশ নিয়ে কি পৃথিবী? না, এটা হলো পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগই হলো পানি। তার মানে মাটির চাইতে পানি হলো বেশি। এই বিশাল পৃথিবী, যার আয়তন পৃথিবীর কেউ জানেন নাকি আপনারা? এই পৃথিবীর আয়তনই আমরা এখনো জানি না। এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রেখে দেওয়া যাবে, সূর্যের কিচ্ছু যায় আসবে না। সুবহানাল্লাহ। আর তারকা হলো
সূর্যের চাইতে আরো, কি মনে হয়? এই যে চাচা এদিকে তাকান, ওই চাচারা আমার দিকে ঘোরানো খবরও নাই, আমার দিকে তাকান সব। তারকা হলো সূর্যের চাইতে আরো কত বড়? অনেক বড়। কত বড়? আচ্ছা, আমাদের বিজ্ঞান কতটুকু যেতে পেরেছে তারা সেই তথ্য জানিয়েছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে, বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, মানে তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকার সন্ধান এখনো তারা পেয়েছেন, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি। এবং তারা বলছেন যে আমাদের যন্ত্রপাতি দিয়ে এখনো পর্যন্ত সর্ববৃহৎ এই তারকা পর্যন্ত গিয়েছি, পরবর্তীতে গেলে পরবর্তীগুলোর কথা তারা বলবেন। এ পর্যন্ত সবচেয়ে বড় তারকা আমাদের এই গ্যালাক্সি, আমাদের এই গ্রহের ভেতরে তারা পেয়েছেন ওয়াইইউ স্কুটি। তারা বলছেন এটির আয়তন সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এর চেয়ে বড় কি তারকা নাই? আছে, কিন্তু বিজ্ঞানীরা ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আমরা বলতে পারি সূর্যের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ বড় তারকা মহাশূন্যে আছে। কি সাংঘাতিক অবস্থা চিন্তা করেন তো। ইসরাফিলের এক ফুৎকারে আসমান তো ফাটবে, তারকা সুদ্ধা যা সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণ বড়, এক ফুৎকারে সবকিছু দীর্ণ বিদীর্ণ হয়ে ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেছেন সাগর ফেটে যাবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন লেগে যাবে। এখন দেখেন তো, এক জায়গায় আল্লাহ বলেছেন সাগর ফেটে যাবে, অন্য জায়গায় আল্লাহ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। তাহলে কথা কি একরকম হইল না দুই রকম হয়ে গেল? দুই রকম। এখন দুই রকম কেন? কারণ হলো কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতের ভেতরে। প্রথমে সাগর ফাটবে, কেন ফাটবে? কারণ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তামাম মহাবিশ্বে একটা ভূমিকম্প হবে। আর ভূমিকম্পের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল জিলজাল। বলেন দেখি সেই সূরার নাম কি? আল্লাহ তাআলা বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই প্রবল কম্পনের ফলে পাহাড় বালুর মতো উড়ে যাবে, মানুষের ঘর বাড়ি উঁচু উঁচু টাওয়ার মাটির সাথে মিশে যাবে। প্রবল সেই কম্পনের ফলে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে, সাগরের নিচে, মাটির নিচে সেখানে উত্তপ্ত লাভা আগ্নেয়গিরি টকবক টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানি যখন নিচের দিকে নেমে যাবে, পানি গিয়ে সেই লাভার সাথে মিশে যাবে। যারা সায়েন্সের ছাত্র তারা জানে পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি সেই দিন তার মূল উপাদানে ফিরে যাবে। অক্সিজেন আর হাইড্রোজেন এর মধ্যে একটি জ্বলতে সাহায্য করে আরেকটি নিজেই জ্বালিয়ে দেয়। যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানি নিচে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে, পানির মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেনের মিশ্রণ ঘটার কারণে কি ভয়াবহ পরিস্থিতি হবে। কিয়ামতের দিন সাগরে তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। হে হলো কিয়ামতের প্রথম পর্বের বর্ণনা। আল্লাহ তাআলা বলেছেন ইসরাফিল, এই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন শুধু কিয়ামত ঘটানোর জন্য। আর এই ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দিলে
প্রথম পর্ব আরম্ভ হবে। ইদাস সামাউন ফাতারাত, সবগুলো আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, সব নক্ষত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে গিয়ে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। এই মহাবিশ্বের কোনো কিছু থাকবে না, আসমান জমিনের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ